কিছু মৌলিক বিষয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলতি সপ্তাহে বড় অগ্রগতির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার দ্বাদশ দিনের আলোচনার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় আলী রিয়াজ বলেন, আলোচনা সুনির্দিষ্ট করে দ্রুত জাতীয় সনদে পৌঁছাতে পারলে সবার জন্যই ভালো হবে। আজকের আলোচ্য সূচিতে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। কিছু বিষয় আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে দুটো বিষয় আসলে আমাদের গত কয়েকদিনের আলোচনায় আমরা যথেষ্ট পরিমাণে কাছাকাছি অবস্থানে আছি। সেদিক থেকে আমরা বিবেচনা করছি যে আজকে যদি প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা বিষয়ক আলোচনাটায় একটা সমাপ্তি টানতে পারি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। দীপ্ত, আজকের বৈঠকে তিনটি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থার ঘোষণা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা আসলে কতখানি অগ্রগতি হয়েছে, আর বৈঠকের সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে? সাথে আপনি যেমনটি বলছিলেন যে আজকে আলোচনার যে তিনটি বিষয় তার ভিতরে কিন্তু জরুরি অবস্থা জারির যে বিষয়, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে, এবং সব রাজনৈতিক দলগুলো সেখানে একাত্মতা প্রকাশ করেছে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে যে জামাতের নায়েব আমির, উনি কিন্তু মাত্রই বের হয়ে এসেছেন, এবং তিনি কিন্তু বের হয়ে এসেই কিন্তু জানিয়েছেন যে এই যে জরুরি এই ঘোষণা, সেটিতে কিন্তু একাত্মতা প্রকাশ করেছে। যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছে, এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়াও যে আরও কয়েকটি যে আলোচনা আছে, যে তত্ত্বাবধায়ক সরকার এবং যে প্রধান বিচারপতি, সেই আলোচনাগুলো চলছে। এখন মূলত প্রধান বিচারপতি কাকে করা হবে সেইটি নিয়ে আলোচনা চলছে, এবং আমরা জিজ্ঞেস করেছিলাম জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যে মানুষের মৌলিক অধিকার সেগুলো খর্ব করা হবে কিনা, এই বিষয়ে আলোচনা হয়েছিল কিনা। তারা কিন্তু জানিয়েছে যে মানুষের যে মৌলিক যে অধিকার, পাশাপাশি যে টর্চার এবং যে ধর্মীয় যে ভাবমূর্তিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে কোনো খর্ব করা হবে না, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং সব রাজনৈতিক দলই কিন্তু সেখানে মত প্রকাশ করেছে। পাশাপাশি এখন যে প্রধান বিচারপতির যে প্রধান বিচারপতি কাকে করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে। আমরা সেটি তিনি জানিয়েছেন যে সেটি নিয়ে আলোচনা চলছে, এবং প্রধান বিচারপতি কাকে করা হবে সে বিষয়ে তাদের থেকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, যে সুপ্রিম কোর্টের যে জ্যেষ্ঠতার যে রয়েছে, যিনি সিনিয়র রয়েছেন, সেই অনুযায়ী আসলে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে, এবং কয়েকটি দল সেখানে একাত্মতা প্রকাশ করেছে, এবং কয়েকটি দল আসলে সুপারিশের মাধ্যমে যে প্রধান বিচারপতির জন্য কিন্তু প্রস্তাব দিয়েছে। তবে কিন্তু অনেক দলই এই প্রস্তাবটি নাকচ করে দিয়েছে, এবং এর পরবর্তীতে আসলে প্রধান বিচারপতির পরবর্তীতে আসলে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, কতজনের নাম থাকবে, কিভাবে গঠন করা হবে সেটি নিয়ে আলোচনা করা হবে, এমনটি কিন্তু জানা গেছে। এবং একটু পরেই লাঞ্চের বিরতি, অনেক রাজনৈতিক দলই নামবে, তারপরে আরও বিস্তারিত জানাতে পারবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত।